কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশি মালিকেরা। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিদ্যমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। তিনি বলেন, বিদ্যমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০ পাড়া এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, ৪০ পাড়া বর্ডার আউটপোস্টের পিলার ১৪৭ থেকে ৮৫-১০ এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। বিজেপি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিপি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গড়মিল পাওয়া যায়। এদিকে গতকাল রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডের জামালপুর বিত্তপীর সীমান্ত পিলার ১৫২-৭ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধে ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রোশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রমদেব সিং নেতৃত্ব দেন।